দর্শক বিষয় অনলাইনের সাপ্তাহিক আয়োজন নিজের কথা ব্রাদার্স কর্পোরেশন যে বিষয় আজকের আয়োজনে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের একজন প্রিয় মানুষ মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দপুরী। আসলে শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আসলে ইতিপূর্বে আমরা দেখেছি ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে অপূর্ব পাল নামে একজন ব্যক্তি আসলে কোরআন অপমান করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে বিষয়টা কি ছিল যদি দর্শকের উদ্দেশ্যে আপনি বলতেন। প্রথমে ধন্যবাদ জানাই ময়মনসিংহ অনলাইন নিউজ অথবা আপনার পরিবারকে সুন্দর এই আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে যে বিষয়টি হচ্ছে যে এখানে আমরা যেটা ভিডিওতে দেখলাম, আমরা তো উপস্থিত ছিলাম না। এই যে অপূর্ব পাল নামক যে ব্যক্তি, সে প্রকাশ্যে ভিডিওতে এসে মহাগ্রন্থ, যেই গ্রন্থের ব্যাপারে ইসলামের অনুসারী হোক অথবা অন্য যে কোনো অনুসারী হোক, যারা সুস্থ মস্তিষ্কের মানুষ সবাই শ্রদ্ধা রাখে, তো এমন একটি গ্রন্থ সে প্রকাশ্যে ভিডিওতে দেখলাম যে এটা ছিঁড়ছে এবং পায়ের নিচে রেখে পা দিয়ে বিভিন্নভাবে কোরআনকে সে যেই অপমান এবং অপমাননা করেছে। প্রথম কথা তো হচ্ছে এই চিত্র দেখার পরে আসলে কোনো মুসলমান স্বাভাবিকভাবে ভালো নেই, এটি হলো প্রথম কথা। তারপর এটা নিয়ে মুসলমানদের প্রতিবাদ এবং তার বিচারের দাবিতে যার যার জায়গা থেকে চেষ্টা এবং আন্দোলন সংগ্রাম যেটা যেভাবে যা করার। এর চেয়েও আরেকটু ব্যতীত হলাম যখন বিষয়টা সামনে আসার পরে দেখলাম যে অনেকে তাকে নিয়ে গড়িমসি করছে। ধর্মীয় এমন একটি সেন্সিটিভ জায়গায় সে যেই বেয়াদবিটা করেছে, অবমাননাটা করেছে, এখানে কোনো প্রশ্ন ছাড়া রাষ্ট্র এবং প্রশাসন যেই হোক সকলের উচিত, এবং সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আছে সকলেরই উচিত ছিল বিনা বাক্যে তার উপযুক্ত শাস্তির কথা বলা। সেখানে দেখলাম যে তাকে পাগল সাজানো হচ্ছে, এই সেই পায়তারা। এটা আরেকটা কষ্টের বিষয়। এটা হলো প্রথম একটা বিষয়। আর এই যে অপূর্ব পাল সে যে কাজটা করেছে, এটার তো নির্দিষ্ট একটা ধারাবাহিকতা আছে যে ইতিপূর্বে অনেক এমন হয়েছে, কোনো বিচার নেই, উপযুক্ত কোনো শাস্তির ব্যবস্থা নেই রাষ্ট্রে। এবং এ রাষ্ট্রে তো এমন কিছু সুশীল আছে, এমন কিছু নাস্তিক এ বাংলাদেশে আছে যারা অন্য কোনো বিষয়কে খুব গুরুত্ব সহকারে দেখলেও, যেমন একটা পশু মারা গেলে সেই পশুটার বিষয়টাকেও খুব গুরুত্বপূর্ণ দেখলেও ইসলামের বেলায় এসে তারা বিভিন্ন অজুহাত খুঁজে এবং এখানে খুব দুর্বলভাবে তারা অনেক কিছু টেনে আনতে চায়। এই হলো আমার প্রথম কথা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বারবার আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় দেখেছি বারবার ধর্ম নিয়ে অপমান বা এটা নিয়ে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে বা ধর্মবিধির কথা বলছে, কিন্তু এটা আসলে কারণটা কি বা কোন জায়গা থেকে বা আপনি মনে করছেন, আপনি ইসলামিক স্কলার হিসেবে কি মনে করছেন এই বিষয়টা? আমি মনে করি যে প্রথম যে বিষয় আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, কোরআনে কারিমের একটি আয়াতে এসেছে যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখানে ধারাবাহিক দুইটি আয়াতে ধারাবাহিক আল্লাহ এই বিষয়গুলো কথা বলেছেন। আপনি জানবেন যে ইসলাম আগমনের পর থেকেই কিন্তু ইসলাম যারা বিদ্বেষী অর্থাৎ ইসলামের বাহিরে যারা কাফের মুশরিক, তারা কিন্তু ইসলামটাকে তখনও মেনে নেয় নাই এবং সেই ইসলাম যেন কোনোভাবে এগিয়ে যেতে না পারে তারা সর্বাত্মক চেষ্টা করেছে। এটা তো আসলে লম্বা চড়া ভাবে কথা বলার জায়গাও না, সময়ও না। তারপরে একটু যদি ইঙ্গিত দেই, ইসলামের প্রাথমিক যুগে নবী যখন ইসলামের প্রচার প্রসার করেন তখন কিন্তু নবীজির উপর অনেক নির্যাতন হয়েছে, অনেক ইতিহাস আপনাদের জানা আছে। এমনকি বিভিন্ন সময়ে বাহির থেকে যেই কাফের মুশরিকরা মক্কায় আসতো হজের সময়, অথবা কাফেররা কিন্তু লোক ভাড়া করে রেখে দিত যে যাতে করে মুহাম্মদের কাছে কেউ না যায়, ইসলামের কথা কেউ না শুনে। এবং কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ বুঝিয়েছেন, জানিয়েছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, যে একটা শ্রেণী চায় যে দিন যেন এগিয়ে যেতে না পারে, ইসলাম যেন প্রসার হতে না পারে, এরকম একটা শ্রেণীর লোক চায় এবং তারা সর্বদাই ইসলাম নিয়ে লেগে থাকে। এটা তো একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে যে বিশেষ করে ইসলাম হোক বা অন্য যে কোনো ধর্মই হোক, সত্য ধর্ম একটি ইসলাম, মিথ্যা দাবিদার হলেও তো অন্যান্য ধর্ম তারা দাবি করলেও ধর্ম
তারা ধর্মের দাবিদার হলেও ধর্মটার বেলায় আমরা যেটা বলতে চাই যে কোনো ধর্মকেই গালি দেওয়া বা ধর্ম অবমাননা এটা ইসলামেও সাপোর্ট করে না। আমাদের রাসূল আমাদেরকে বলেছেন যে তোমরা কোনো মূর্তি পূজক বা অন্য কোনো ধর্ম অনুসারীদেরকে তোমরা গালি দিও না, তাতে করে তারাও তোমাদের ধর্ম নিয়ে গালি দিবে। এখানে যে মূল যে বিষয়টা বিশেষ করে ইসলাম নিয়ে বারংবার হচ্ছে, আরো কষ্টের বিষয় যে এটা মাঝে মধ্যে ইসলাম বিদ্বেষীরা করে অন্য কোনো ধর্মের, আবার মাঝে মধ্যে খুব কষ্ট লাগে যে ইসলামের অনুসারী মুসলমানদের মাঝখান থেকে অনেকে করে বসে, যেটা খুব সেন্সিটিভ, যেটা এই যে আমাদের ইদানিং ময়মনসিংহের আছে, যেটা আপনি হয়তো পরবর্তী সময় আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারি। তো এখানে মূল যে বিষয়, এখানে মূল বিষয়টাই হচ্ছে উপযুক্ত কোনো শাস্তির ব্যবস্থা না থাকা। আমি এই ক্ষেত্রে কি আপনি মনে করছেন আমাদের বাংলাদেশের বিচার বিভাগ বা আইনের যে প্রক্রিয়াটা এটার জন্য কি এরকম হচ্ছে বারবার, বা মানুষ মানে যারা করছে তারা সাহস পাচ্ছে? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ আপনি দেখেন এখানে অনেকে বলতে চায় যে এখানে প্রশাসনের দুর্বলতা, এরকম কথাও শুনি, কিন্তু আসলে আমি যেটা বলবো যে প্রশাসনের বা করার কি আছে, প্রশাসন তো রাষ্ট্রের কর্মচারী। হ্যাঁ, প্রশাসন তো আইনের বাইরে গিয়ে কোনো কিছু করা সম্ভব না। হ্যাঁ, ইমানের জায়গা থেকে যদি কেউ কিছু করে সেটা ভিন্ন। প্রশাসনের জায়গা থেকে আসলে আইনের বাহিরে গিয়ে কিছু করা সম্ভব না। আর আমাদের দেশের আইনটাই হচ্ছে এতটা দুর্বল যে এই যে ধর্ম নিয়ে কথা বলা, ধর্ম নিয়ে অবমাননা, এখানে উল্লেখযোগ্য কোনো আইনই নেই আমাদের রাষ্ট্রে, যেটার জন্য আমরা কিন্তু দীর্ঘদিন আমরা এদেশের ইসলাম প্রিয় মানুষ আলেম ওলামারা দীর্ঘদিন যাবৎ আমরা দাবি করে আসছি যে ধর্ম অবমাননার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড রেখে একটি আইন চাই, যেহেতু 92% মুসলমানের দেশ। হ্যাঁ, তো এই জায়গায় অবশ্যই এটা একটা দুর্বলতা রাষ্ট্রের যে তারা শক্তিশালী একটি আইন এদেশের মানুষকে দিতে পারে নাই। শক্তিশালী একটি আইন থাকলে প্রশাসনের বাইরেও আমি যতটুকু জানা আছে যে নামাজ কালামি ইসলাম মানার দিক থেকে যতটাই হোক না হোক, কিন্তু ইসলাম ভালোবাসার ক্ষেত্রে কোনো দুর্বলতা নেই। তারাও চায় যে উপযুক্ত শাস্তি হোক, কিন্তু তারা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবে না। এজন্য দুর্বলতাটা হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রে ওরকম ধারার ওরকম শক্তিশালী কোনো আইন নেই, যে কারণে এই কাজগুলো বারংবার হচ্ছে। এখন আপনি ইসলামিক স্কলার হিসাবে এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমরা নিজেরাও চেষ্টা করি যে দেখেন আইনে কিন্তু আরেকটি কথা আছে যে বাংলাদেশের সংবিধানে যে যে কোনো ধর্মের অনুসারী তার নিজ ধর্মের কথা বলতে পারবে এবং ধর্মের প্রচার করতে পারবে। সে জায়গায় আমরা ধর্ম প্রচার করি, ধর্মের কথা বলবো। অন্যান্য ধর্ম অনুসারীরাও তারাও যদি তাদের ধর্মের কথা বলতে চায়, ধর্মের প্রচার করতে চায়, করতে পারবে, ওটা নিয়ে আমাদের কথা না। কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে আমরা বাংলাদেশে যেহেতু 92% মুসলমানের দেশ, আমরা ধর্ম অবমাননার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ একটা শাস্তির আইন চাই। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের কাছে চাওয়া। রাষ্ট্র যদি এরকম একটি আইন উপহার দিতে পারে তাহলে আমি আশা করব যে বাংলাদেশে এই বিষয়গুলো পুনরাবৃত্তি আর হবে না। এটা আমার ব্যক্তিগত একটি অভিমত। দর্শক, ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথা ব্রাদার্স কর্পোরেশন যে বিশ্বজন্য আজকের আয়োজনে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ইসলামী স্কলার্স। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন মাহফিলে দেখে থাকি মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দপুরী। আরেকটি বিষয় হচ্ছে আমরা রিসেন্টলি যেটা হচ্ছে আমরা ফেসবুকে দেখেছি বা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া দেখেছি ময়মনসিংহের একটি ঘটনা। জি জি জি, এই ঘটনার ক্ষেত্রে আপনি কি বলবেন? এই ঘটনার ক্ষেত্রে বলবো আসলে দেখেন এটা কিন্তু আরো কষ্টের বিষয়, যেটা আমি একটু আগে ইঙ্গিত দিলাম যে আমাদের ময়মনসিংহের যে বিষয়টা, সে কিন্তু হিন্দু না, খ্রিস্টানও না, ইহুদিও না। সে কিন্তু আরেকটা বিষয়, সে কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করছে আমরা যতটুকু জানি। এটা আমার অজানা, কারণ ব্যক্তিগতভাবে আমরা যতটুকু তার সঙ্গে সে মাদ্রাসায় পড়াশোনা করেছে, তাহলে এই বিষয়টা। হ্যাঁ, এটাই বললাম যে আসলে সে কিন্তু একজন মুসলমান। হ্যাঁ, শামীম আশরাফ নাম। তো এটা আরেকটা কষ্টের জায়গা যে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে হয়তো ইসলামের বাহিরে যারা, তারা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আরেক ধর্ম হিসাবে তারা এটা করতেই পারে বা দেখতেই পারে, করতে না পারে বা না পারে, সেই জায়গা থেকে ঘৃণার জন্য করতেও পারে। কিন্তু আমরা তো আসলে ঈমান এনেই ইসলাম গ্রহণ করেছি। হ্যাঁ, এখন একজন মুসলমান হয়ে যখন ইসলামের কোনো বিষয় নিয়ে এরকম একটি কথা বলে বা এরকম কাজ করে, তখন এটা কিন্তু কষ্ট রাখার আর আসলে জায়গা নেই। তো দেখুন, এই যে শামীম আশরাফ যে ব্যক্তিটি, তার ব্যাপারে আমার খুব বেশি জানাশোনা নাই, কিন্তু যতটুকু জানতে পারলাম, দেখতে পারলাম, সে কিন্তু একটি আসলে
সীমালঙ্ঘনকারী ব্যক্তি হিসাবে আমার কাছে মনে হয়েছে। মাদ্রাসায় পড়াশোনা করলেও আমার জানা নেই, যদিও করে তাহলে হয়তো তার বেয়াদবির কারণে সে এই লাইনচ্যুত হয়েছে, যে কারণে আজকে সে এত বড় একটি দুর্ঘটনা ঘটাতে পেরেছে নিজ ধর্ম নিয়ে। এবং কি এখন পুরা ময়মনসিংহের এমন কোনো মানুষ নেই যারা একসময় হয়তো তাকে পছন্দ করতো কিন্তু এখন ঘৃণা করতে বাধ্য। কারণ আমি যেই হই, যেমনই হই, কিন্তু আপনাকে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু ধর্মের বেলায় আসলে ছাড় দিতে কেউ রাজি না। আসলে ধর্মের ব্যাপারটা সব সেন্সিটিভ বিষয়। জি, সবার কাছে একটা অন্যরকম বিষয়, যে কারণে তার অনেক কাছের মানুষরাও কিন্তু তাকে এখন ঘৃণার চোখে দেখছে। এর কারণ কি? কারণ হচ্ছে তুমি যাই করো, ধর্ম নিয়ে কেন এভাবে যাবে? তো এখন বলতে পারেন যে সে ধর্ম নিয়ে এরকম একটি কথা বললো বা এভাবে গেল কেন, এটা হচ্ছে সীমালঙ্ঘন। সে দীর্ঘদিন যাবৎ কিছু কিছু খেয়াল করছিলাম যে বিভিন্ন বিষয়ে সে অতি পাকনামি, যেটাকে বলে যে অতি উৎসাহী বা অতি পাকনামি করার চেষ্টা করছিল। রিসেন্টলি হয়তো দেখবেন যে এই যে একজন বৃদ্ধার চুল কাটা নিয়ে, তো এটা কি একটা হুরুস্তুর। এই বিষয়টা আসলে চুল কাটার বিষয়টা 4 মাস আগের ঘটনা। একটা কন্টেন্ট তৈরি করতে আমরা তারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে এই চুল কাটার মাধ্যমে। জি, এবং কাজটাও কিন্তু খুব আহামরি যে খারাপ, বিষয়টা ওরকম না। কিন্তু যেটা মূল বিষয় যে এই কাজটা নিয়ে সে একটি নাটক বানিয়ে প্রতিবাদও করেছে, অথচ বাস্তবতা খুঁজতে গেলে দেখা যাবে যে যেই লোকের এই কাজ করছে সে কিন্তু এই কাজের পরে আরাম পাইছে, তার দেহে শান্তি পেয়েছে। আর এটার জন্য কিন্তু কেউ আন্দোলনও করে নাই যে তোমরা এটার প্রতিবাদ করো বা ই করো, কিন্তু সে কিন্তু পণ্ডিতি করে, এটাও কিন্তু অনেক মানুষ ভালো চোখে দেখে নাই। তো এভাবে সীমালঙ্ঘন করতে করতে এখন সে এমন সীমালঙ্ঘন করেছে যে ধর্ম নিয়ে, পবিত্র জান্নাত নিয়ে, হয়তো কথাটা দেখেছেন যেটা উচ্চারণ করাও কঠিন আসলে, হ্যাঁ, এমন একটি কাজ করে বসেছে। তো এটা হচ্ছে যে এই যে তার যে বিষয়, আমি যতটুকু জানি সে গ্রেফতার হয়েছে এবং প্রশাসন তার সর্বোচ্চ শাস্তির জন্য একটি আইনি প্রক্রিয়াও অব্যাহত আছে। আরেকটি বিষয় হচ্ছে, এখন আপনার যারা আছেন, আপনারা ইসলামিক চিন্তা করেন বা ইসলাম নিয়ে আপনারা মানুষকে প্রচার করেন, এখন আপনাদের পক্ষ থেকে দাবিটা কি, আপনারা কি চান এই বিষয়টা? এটা কি শুধু তার বিষয় না, মানে শুধু তার না, যারা ইসলাম ধর্ম বা যে কোনো ধর্মকে অপমান করবে তাদের ব্যাপারে? আমি কিন্তু আগেও বলেছি যে এই ক্ষেত্রে আমাদের যে মুরব্বীরা আছেন, আমাদের সিনিয়ররা আছেন, যিনারা আমাদের মুরব্বী, ইসলামকে গাইড করেন, এরকম অসংখ্য লোক আছেন। তিনাদের মূল ভাষ্য এটা যদি সম্মিলিতভাবে জানা হয়, তখন আমাদের পুরা জাতি থেকে একটা ভাষ্য বা একটা দাবি উঠে আসবে। কিন্তু আমি যেটা বলেছি যে আমাদের দাবি যে যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশ 92% মুসলমানের দেশ, সেই জায়গায় সংখ্যাগরিষ্ঠ দিক থেকে খেয়াল করে, 92% মুসলমানের দেশ খেয়াল করে, আমার মনে হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক যারা গবেষক আছেন, আমাদের যারা ইসলামকে গাইড করেন, এরকম ব্যক্তিবর্গরা আছেন, এরকম ব্যক্তিদের নিয়ে পরামর্শক্রমে যদি ধর্মীয় বিষয়ে একটা শক্তিশালী আইন করা হয়, তাহলে আমি মনে করি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক ভালো হয়। বিষয় সর্বশেষ, আপনি দর্শক যারা আছে, আমাদের নিয়মিত দর্শক, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? তাদের উদ্দেশ্যে আমার সবকিছু মিলে একটা যে থাকবে মন্তব্য বা একটি পরামর্শ। সেটি প্রথম কথা হচ্ছে যে যেহেতু আজকে যে ধর্মীয় বিষয়গুলোতে আমাদের আলোচনা হয়েছে, সেই জায়গায় এতটুকু কথা থাকবে যে কমাস কম ধর্ম নিয়ে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে বা অবমাননা করবে, সে যেই হোক, তার ব্যাপারে আমরা যেন কখনোই দুর্বলতা প্রকাশ না করি। এমনকি অনেক সময় এমন হয় যে তার ব্যাপারে আমরা তদবির পর্যন্ত করার জন্য আইনি শরণাপন্ন হই। এটা খুবই জঘন্য কাজ। আমি ব্যক্তিগতভাবে লালন করি যে আমার যদি ভাই, আপন ভাই, আমার বাবা মাও যদি ধর্মের বেলায় এ ধরনের কিছু করে, তাহলে তার জন্য আমি কোথাও তদবির করতে যাব না। এটি স্বাভাবিক হওয়াটা। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই থাকবে যে আমরা ইসলাম মানার ক্ষেত্রে সবারই কিছু ঘাটতি আছে, আমার নিজের অনেক ঘাটতি আছে, কিন্তু ইসলাম অবমাননার ক্ষেত্রে কেউ যদি থাকে, আর সে যদি আমার ভাইও হয়, আমার আপন কেউ হয়, আমার বাবাও হয়, আমি তার বেলায় কোনো ছাড় দিতে প্রস্তুত না। দর্শকরাও যেন এই জিনিসটা ফলো করে, এবং বিশেষ করে যেহেতু ময়মনসিংহ অনলাইন নিউজ, এটা ময়মনসিংহের একটি স্থানীয় মিডিয়া, সেজন্য আমি পুরা ময়মনসিংহবাসীকে বলবো যে আমাদের ময়মনসিংহের পুরা সুনামটাকে নষ্ট করেছে এই একটি ব্যক্তি, শামীম আশরাফ। এজন্য পুরা ময়মনসিংহবাসীর কাছে আমার একটি পরামর্শ এবং একটি চাওয়া থাকবে, যেহেতু আমিও ময়মনসিংহের সন্তান,
সে জায়গায় আমার চাওয়া থাকবে আমার পুরা ময়মনসিংহবাসী যেন তার একটা উপযুক্ত বিচারের জন্য সবাই দাবি তুলে, এবং এক্ষেত্রে যেন সবাই সর্বোচ্চ ঐক্য থাকে এবং চেষ্টাটা থাকে। দর্শক, ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথায় ব্রাদার্স কর্মসূচি বিসর্জনে আজকের আয়োজনে আমাদের সাথে ছিলেন আমাদের প্রিয় মানুষ। আসলে সবসময় যিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। আসলে আমরা এতক্ষণ তার সাথে কথা বলেছি মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দদীপুরী, ওনার সাথে কথা বলেছি। আসলে আমরা প্রতি সপ্তাহে আমরা আয়োজনটি করে থাকি। আসলে ময়মনসিংহ অনলাইন নিউজের সামাজিক, রাজনৈতিক, ইসলামিক, পাশাপাশি শিক্ষামূলক আমরা আয়োজনটা করে থাকি। আবার ব্যক্তিগতভাবে যার জীবনের গল্প বলতে চান, উদ্যোক্তা হওয়া, পাশাপাশি জীবনের গল্প, পাশাপাশি জীবনে বেড়ে ওঠাটা, কষ্টের জায়গা থেকে একটু সফল মানুষ হওয়ার গল্পটা, এটাও আমরা প্রচার করার চেষ্টা করি। সর্বোপরি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নজরুল ইসলাম জুয়েল। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী কোনো পর্বে।